সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হক্সমো বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তো আজকের টপিক হলো ফিয়ার অফ মিসিং আউট, অথবা সংক্ষেপে বলা হয় ফোমো। তো এটা কি? এটা আজকের দিনে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং চলুন ভালো করে বুঝে নেওয়া যাক, এবং সেটাকে থেকে আপনি কিভাবে প্রতিকার পেতে পারেন, কিভাবে মুক্তি পেতে পারেন, সেটাও আমি আলোচনা করবো, সলিউশন দেবো। তো সবচেয়ে প্রথমে দেখুন, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন আপনি ফেসবুকের মধ্যে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত পোস্ট দেখেন, আপনার কোনো বন্ধুর পোস্ট বা যে কোনো ফ্রেন্ডের পোস্ট, তো আপনি যদি মনে করেন যে ওই মানুষের জীবনে বা ফ্রেন্ডের জীবনে যা কিছু চলছে সবকিছু হচ্ছে মানে ভালো, আর আপনার জীবনে যেটা চলছে সেটা ভালো না। আপনি যদি মনে করেন যে আপনি কম্পেয়ার করার চেষ্টা করেন আপনার লাইফকে অন্য লাইফের সাথে, যা আপনি অনেক কিছু করতে পারছেন না, অনেক কিছু থেকে আপনি বিরত থাকছেন, যেটা নাকি অন্য মানুষ উপভোগ করতে পারছে, দেন ইট ইজ কল্ড ফিয়ার অফ মিসিং আউট। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন আমার অনেক মেডিকেল বন্ধুরা যারা রয়েছেন, তারা হচ্ছে পোস্ট করলে কি অসুবিধা? পোস্ট করতে কোনো আপত্তি নেই, এইভাবে পোস্ট করে দেবে, হাই গাইস, হাউ আর ডুইং ইউ, হোয়াট ইউ আর ডুইং। তো তো তারা যখন পোস্ট করবে, তখন দেখবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো দেখবে যে মানে বাকি অন্য যে ফ্রেন্ড রয়েছে, তারা দেখবে যে আরে, তার লাইফ তো খুব দারুণ চলছে, বিভিন্ন কাজকর্ম করছে, ঠিক আছে, হসপিটালের মধ্যে ডিউটি করছে, বিভিন্ন ধরনের কাজকর্ম করছে, তারপর অনেক কিছু করছে, আমরা এগুলি করতে পারছি না। তারপর বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, সে মিটে যাচ্ছে। হ্যাঁ, তো একজন ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ড যারা রয়েছে, ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ড যখন দেখবে, তখন মনে করবে, কম্পেয়ার করবে লাইফকে, আরে তার লাইফ তো বেটার আমার থেকে। সেম, এবার সেই ইঞ্জিনিয়ার ফ্রেন্ড মনে করুন, ফ্রেন্ড এ মনে করুন আরেকটি পোস্ট করেছে এইভাবে, কোনো একটি জায়গায় গিয়েছে, তখন ফ্রেন্ড বি মানে মেডিকেল ফ্রেন্ড, সে হয়তো বা দেখছে, আরে সে তো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এখন বিভিন্ন জায়গার মধ্যে সে মানে ঘুরতে যাচ্ছে, ভ্যাকেশনে যাচ্ছে, কিন্তু আমি এত সুযোগ পাচ্ছি না, কারণ আমার ডিউটি থাকে, বেশি নাইট ডিউটি থাকে, অনেক সমস্যা থাকে। তখন আবার ফ্রেন্ড এর সাথে কম্পেয়ার করছে যে হিজ লাইফ ইজ বেটার ফর দেন মি। তো কার লাইফ বেটার অ্যাকচুয়ালি? ফ্রেন্ড এ, ফ্রেন্ড বি, দুই ফ্রেন্ডের মধ্যে কার লাইফ বেটার? অ্যাকচুয়ালি সবার লাইফই একই রকম। কেউ লাইফ বেটার না, মানে কোনো একজনের ফ্রেন্ড এর লাইফ একটা দিকে বেটার, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স রয়েছে, আরেকটা লাইফে হয়তো বেটার নাও হতে পারে। তো এরকম কম্পেয়ার করার কোনো মানে হয় না বেসিক্যালি। তো এগুলি থেকেই তৈরি হয় ফিয়ার অফ মিসিং আউট। একটি মুদ্রার, একটি কয়েনের দুইটা সাইড রয়েছে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেইল। আপনি যেটা পোস্ট দেখছেন এইভাবে, আপনি শুধু একটা সাইড দেখছেন, কারণ কেউ কি সবসময় সবাই যারা পোস্ট করে সবাই পজিটিভিটি দেখায়, কেউ নেগেটিভিটি দেখায় না, কেউ নেগেটিভ ভাবে দেখিয়ে পোস্ট করে কিনা, ঠিক আছে? হতাশা দেখানোর কোনো ইচ্ছা নেই কারণ, সবাই পজিটিভিটি দেখায় যখন পোস্ট করে। তো আপনি শুধু কয়েনের একটি সাইড দেখছেন, শুধু হেড দেখছেন, টেল আপনি দেখতেই পাচ্ছেন না। আর আপনি কম্পেয়ার করতে চলে যাচ্ছেন, আপনি কম্পেয়ার করছেন অন্য একদের সাথে, আপনি মনে করছেন আপনার লাইফ বেটার না, অন্য একজনের লাইফ বেটার বেশি। দিস ইজ কল্ড ফিয়ার অফ মিসিং আউট। আপনি মনে করছেন আপনি একজন খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি আপনার লাইফে মিস করছেন, যেটা অন্য একজন উপভোগ করতে পারছে। বুঝতে পেরেছেন কিনা? হয়তোবা এমনও কোনো সময় হয় যে একজন ফ্রেন্ড অনেকটা জায়গার মধ্যে গিয়েছিলে, এমন পোস্ট করে যে ওই জায়গা না গেলে তো হবেই না। তো আপনি অ্যাকচুয়ালি গেলেন, গিয়ে দেখলেন এখানে তো কিছুই নেই। যেহেতু পোস্ট করতে কত এআই দিয়ে, এখন বর্তমানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, এআই দিয়ে কত কিছু টেকনিক করে, কত আগুন লাগিয়ে কত কিছু করে পোস্ট করে দেওয়া যায়, ঠিক আছে না? তো যে সমস্ত জিনিস পোস্ট করা হচ্ছে সেগুলি যে অ্যাকচুয়ালি অরিজিনাল, তার কি প্রমাণ? তো ইফ ইউ অনলি সি পোস্ট and you just press like button, then it is not a problem. বাট কিন্তু আমি যদি কম্পেয়ার করা শুরু করেন এবং অ্যাংজাইটি নেওয়া শুরু করেন, then it is a problem. বুঝতে পেরেছেন? তো এটা শুধু সোশ্যাল মিডিয়াতে না, আর অনেক জায়গার মধ্যে রয়েছে, যেমন মার্কেটিং এর মধ্যে রয়েছে। দেখুন, অ্যামাজনের মধ্যে বা ফ্লিপকার্টের মধ্যে গেলে আপনি দেখবেন যে দিস ইজ লিমিটেড টাইম ডিল, লিমিটেড এডিশন। যেমন দেখবেন যে 14 ঘন্টার ডিল দেখাচ্ছে, 24 আওয়ারের ডিল দেখাচ্ছে, যে কম দামে পাওয়া যাচ্ছে, এখনই কিনে নিন, দেরি করলে কিন্তু আপনি ডিল মিস করবেন, এবং লিমিটেড এডিশন এরকম দেখায়। তাহলে কি হয়? তাহলে আপনাকে বেশি চিন্তা করার সময় দেয় না, আপনাকে ফটাফট কিনে ফেলুন, তা না হলে মিস করে যাবেন। তো মিস করার ভয়ে কি হয়, ডিউ টু ফোমো, আপনি ফটাফট অর্ডার করে প্লেস করে দেন। দিস ইজ এগেইন ফোমো। তাতে আপনার কি হয়, এটাকে আপনি চিন্তা করার সময় পান না যে আপনার অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কেনা দরকার নাকি দরকার না। ফটাফট ফটাফট প্লেসিং অর্ডার। তাতে অনেক সময় কি হয়, কম্পালসিভ বাইং, মানে অতিরিক্ত পরিমাণ আপনি কিনে ফেলছেন। তারপর
তারপর রয়েছে ইনভেস্টমেন্টের মধ্যে। ইনভেস্টমেন্টের মধ্যেও সবাই যেটা করছে আপনি সেটাই করছেন। আপনি অ্যাকচুয়ালি চিন্তা করছেন না যে অ্যাকচুয়ালি কোন জায়গার মধ্যে ইনভেস্টমেন্ট করা দরকার, অ্যাকচুয়ালি দরকার না, এরকম আর কি। সব জায়গার মধ্যে ফোমো কাজ করছে এখন বর্তমানে মানুষের লাইফে। তো এরকম যে কোনো কেরিয়ারের সম্পর্কে ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও, যেমন একজনের কি মেডিকেল কেরিয়ার চুজ করা উচিত, নাকি ইঞ্জিনিয়ারিং কেরিয়ার চুজ করা উচিত, নাকি কোনো বিজনেস চুজ করা উচিত, না কি চুজ করা উচিত, কি করা উচিত নয়, সেটা সম্পর্কে অনেক কনফিউশন চলছে। তো সবাই দেখছেন যে একটা ফিল্ডে যাচ্ছে, যেমন সবাই ইঞ্জিনিয়ারিং যাচ্ছে, সবাই মেডিকেলের দিকে যাচ্ছে, তো আপনারও যাওয়া উচিত। আপনি যদি না যান তাহলে আপনি মেবি কোনো একটা জিনিস মিস করবেন যেটা অন্য কেউ করে ফেলবে। আপনি না করলে অন্যরা আপনার সুযোগটা নিয়ে নেবে, আপনি নিতে পারবেন না। তো আপনিও করবেন, নাকি আপনি জিজ্ঞেস করেছেন যে আপনার কি প্যাশন রয়েছে? তারপর আপনার কি ক্যাপাবিলিটি রয়েছে, ক্যাপাবিলিটি আপনার আইকিউ, তারপর বিভিন্ন মানে টেস্ট দিয়ে, যেমন আমি আপনি নিজের এক্সাম্পল দিচ্ছি, আমি যখন প্রথম সিলেক্ট করেছি, আমি প্রথম 10 বছরের কাট অফ মার্কস কিরকম, কি কাট অফ মানে কতটুকু কাট অফ মার্কস রয়েছে, তারপর আহ, আমার পারফরমেন্স কতটুকু মক টেস্টের মধ্যে, বা স্কুল পারফরমেন্স কতটুকু, বা আমার অ্যাটেনশন স্প্যান কতটুকু, তার সাথে তুলনা করে যে কাট অফ মার্ক রয়েছে, এখানে পৌঁছতে গেলে কিরকম দরকার ক্যাপাবিলিটি, সবকিছু তুলনা করে খাতা কলমের মধ্যে লিখে, খাতার মধ্যে, তারপর ডিসাইড করতে হয়, যেটা আমি করেছি। তাহলে যদি আপনি এক্সপেকটেশন পুরোপুরি করতে না পারেন, তখন আপনার ফ্রাস্ট্রেশন। এই কারণেই তো বর্তমানে অ্যাংজাইটি খুব বেশি বেড়ে চলেছে। সবার মধ্যে অ্যাংজাইটি, সবার মধ্যে সবাই আলোচনা করে ডিপ্রেশন এত কমন কেন? যদিও ডিপ্রেশন যেটা মানুষ বলে থাকে ডিপ্রেশন, আর অ্যাকচুয়াল ডিপ্রেশনের মধ্যে ডিফারেন্স রয়েছে। অ্যাকচুয়ালি DSM-5 এর ডায়াগনোসিসের মধ্যে অ্যাকচুয়াল ডিপ্রেশনের ডায়াগনোসিস একটু আলাদা। আর নর্মালি আমরা যে বলে থাকি ডিপ্রেশন, এটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন না। মন খারাপ হলেই যে ডিপ্রেশন এমন না, যেটা ওই যে আমরা পরবর্তী ভিডিও আলোচনা করবো, আদারওয়াইজ ভিডিও লম্বা হয়ে যাবে অ্যাকচুয়াল ডায়াগনোসিস কি। এনিওয়েজ, ব্যাক টু আওয়ার টপিক। তো যেটা বলছিলাম, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তো দেখুন, আমার অনেক ফ্রেন্ড রয়েছে স্কুলের মধ্যে। হ্যাঁ, একজনের কথা বলছি আমি, যে প্রথমবার এক্সাম দিয়েছে, মার্ক অনেক কম। দ্বিতীয়বার দিয়েছে কনফিডেন্সের সঙ্গে, দ্বিতীয়বার কি হয়েছে, মার্কস প্রথমবার থেকে আরো বেশি কম। তো তৃতীয়বার কনফিডেন্স, এইবার তো চলেই আসবে, তৃতীয়বারও কম, চতুর্থবার কনফিডেন্স। তো কনফিডেন্স আসছে কোথা থেকে? ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখে আসছে, নাকি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আপনি মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করছেন, আপনি দেখছেন যে আপনার কিরকম মার্কস আসছে এবং কাট অফ কতটুকু, আপনার অ্যাটেনশন স্প্যান কতটুকু, সেই অনুসারে অ্যানালিসিস করে সাইন্টিফিক্যালি আপনার কনফিডেন্স আসছে, নাকি মোটিভেশনাল ভিডিও দেখে আসছে ফ্রম ইমোশনাল ব্রেন? দেখুন, আমাদের ব্রেনের মধ্যে একটা হচ্ছে আপনার লজিক্যাল পার্ট, একটা হচ্ছে ইমোশনাল পার্ট। অনেকে মনে করে আমি তো হৃদয় দিয়ে কাজ করি, দিল থেকে কাজ করি না। আরে, হৃদয়, হার্ট ইজ আ সার্কুলেটিভ অর্গান। হার্ট থেকে কেউ কোনো সময় কাজ করে না, হার্ট থেকে কেউ কোনো সময় ডিসিশন নেয় না, ব্রেন থেকেই নেয়। কিন্তু ব্রেনেরই দুইটা পার্ট রয়েছে, একটা লজিক্যাল পার্ট, একটা ইমোশনাল পার্ট। আপনি কি ইমোশনাল পার্ট ইউজ করেন, নাকি লজিক্যালি আপনি থিঙ্কিং করে তারপর ডিসিশন নেন? দিস ইজ ইম্পর্টেন্ট। লজিক্যাল থিঙ্কিং এর মধ্যে গ্যারান্টি হওয়ার চান্স বেশি, মানে হওয়ার চান্স বেশি। বাট ইমোশনালের মধ্যে ইমোশনালি মানুষে কতটুকুই মনে করতে পারে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি ইউটিউবের মধ্যে গেলে আপনি মোটিভেশনাল ভিডিও দেখবেন। মোটিভেশনাল ভিডিওতে সবসময় কাজ করে না, লজিক্যালি থিঙ্কিং ইজ ইম্পর্টেন্ট, এবং সেটা সম্পর্কে আলাদা একটি ভিডিও পরে তৈরি করব। তো দেখুন, অনেকে আবার বলে যে সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিন অ্যাকাউন্ট, তাহলে আপনি ডিস্ট্রাক্টেড হবেন না। হ্যাঁ, ডিলিট করে দিলে আপনার ফোমো কমে যাবে। না, কমবে না, আরো বাড়বে। অনেকে ইউটিউবের মধ্যে অনেক কমেন্ট আসবে, অনেক ইউটিউব ভিডিও রয়েছে সেখানে অ্যাডভাইস দেওয়া হয় ডিলিট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তার মানে আপনি এটা থেকে দূরে সরে যাচ্ছেন, এস্কেপ করার চেষ্টা করছেন। মানে আপনি জলকে হাতের মধ্যে ধরার চেষ্টা করছেন, ইউ ক্যানট ক্যাচ ইট, ইট ক্যান স্লিপ। আপনি ঘুম হচ্ছে না কেন, বারবার চিন্তা করছেন, তা আপনার আরো বেশি ঘুম হচ্ছে না। আপনি বলছেন আমার কেন ফোমো হয়, তা আপনার বেশি হবে, আরো বেশি হবে। তো সিম্পল হচ্ছে, জাস্ট আন্ডারস্ট্যান্ড যে যেটা আপনি দেখছেন সবসময় যে রিয়েলিটিতে থাকবে এমন কোনো কথা নেই, নাও হতে পারে। শুধু এতটুকু আন্ডারস্ট্যান্ডিং ইজ সাফিসিয়েন্ট, এন্ড দিস ইজ অলরেডি সলভিং দ্য প্রবলেম। দিস ইজ স্লাইটলি ডিফারেন্ট ফ্রম সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। সোশ্যাল অ্যাংজাইটি হচ্ছে অনেকটা যে, এটা অফিসিয়ালি DSM-5 একটা ডায়াগনোসিস করেছে,
যে আপনি সোশ্যাল সিচুয়েশনের মধ্যে গেলে আপনি অ্যাংজাইটি হয়। আপনি সবসময় চিন্তা করেন যে মানুষ কি বলবে, মানুষ আপনাকে জাজমেন্ট করবে, স্ক্রুটিনি করবে কোন সোশ্যাল সিচুয়েশনের মধ্যে গেলে। যেমন যদি আপনাকে যদি বলা হয় পাবলিক স্পিকিং এর জন্য যে একটি স্পিচ দেন, কোন একটি মনে করেন এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে একটি স্পিচ দেন, তো আপনি কি করবেন? অবস্থা খুব খারাপ হয়ে যাবে, অনেকেরই এরকম রয়েছে যে, না না আমি তো দিতে পারবো না, আমার তো সমস্যা হয়ে যাবে। কিন্তু আপনার যা সময় রয়েছে, মানে যা আপনি জানেন, যতটুকু জানেন, যেমন আমি ভিডিও তৈরি করছি, যতটুকু আমি জানি আমি আপনাদের কাছে শেয়ার করবো অ্যাজ আ ফ্রেন্ড। কি সমস্যা বলুন না, কনভারসেশন। কিন্তু যারা অ্যাকচুয়ালি যেখানে ভয় পাওয়ার দরকার, অ্যাকচুয়ালি যেখানে ফ্রিডে দরকার, এখানে মানুষের ভয় পায় না। মোটর সাইকেল চালাচ্ছে, স্কুটার চালাচ্ছে, হেলমেট পরে না, অ্যাকচুয়ালি ফিজিক্যাল রিজন অফ ফিয়ার, ইগনোর করছে। আর যেখানে যদি আপনি বলেন পাবলিক স্পিচ দেন, তাহলে দেখবেন অবস্থা অবস্থা খারাপ। সো দিস ইজ স্লাইটলি ডিফারেন্ট ফ্রম সোশ্যাল ফোমো। ফোমো ইজ স্লাইটলি ডিফারেন্ট, বাট এটা অনেকটা কাছাকাছি। অনেকটা আর কি, এই কারণে আমি একটা এক্সাম্পল দিলাম, যদিও ফোমো ইজ ডিফারেন্ট ফ্রম সোশ্যাল অ্যাংজাইটি। এনিওয়েজ, তো যেটা আমি বললাম, আন্ডারস্ট্যান্ড whatever you are saying is not 100% correct. অলদো সব সময়ের মধ্যে আপনি যে অনলাইনের মধ্যে সার্চ করছেন ইনফরমেশন, সবকিছু যে সত্য হবে এমন নাও হতে পারে। এই কারণে অনলাইন ইনফরমেশন, ইউটিউবের মধ্যে সব ভিডিও যে সত্য হবে এমন নাও হতে পারে। এই কারণে সার্চ করতে হবে, অনলাইনে এভাবে সার্চ করবেন। যেমন আপনি যদি মনে করেন যে ডায়াবেটিস থেকে কিভাবে মুক্তি পাবেন, যে হাউ টু কিউর ডায়াবেটিস অ্যাকর্ডিং টু আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, তাহলে দেখবেন যে ওয়েবসাইট চলে আসবে। হাউ টু প্রিভেন্ট হাইপারটেনশন, হাইপারটেনশন থেকে উচ্চ রক্তচাপ থেকে কিভাবে নিজেকে মুক্তি পাবেন অ্যাকর্ডিং টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, এভাবে সার্চ করবেন, দেখবেন ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের মধ্যে যাবেন, তাহলে একটা রিলায়েবল ইনফরমেশন পাবেন। আর এমনিতে সার্চ করলে যে সবসময় যে সত্য, অনেক সময় দেখবেন অনেক মিসলিডিং ইনফরমেশন স্প্রেড হয়, আর আপনি তো বিশ্বাস করেন, করে থাকেন। আর আপনি মনে করেন বাকিরা যেহেতু করছে, আপনি না করলে আপনি মিস করবেন। একজন যদি ইউটিউবার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, এবং দেখুন ফেক ইনফরমেশনের মধ্যে সাবস্ক্রাইবার বেশি হয়, ভালো ইনফরমেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইটে চলে যান, দেখবেন সাবস্ক্রাইবার কম। এটাই চলছে জীবনে। তো যেটা বলছি, তো আমার কাজ হচ্ছে সবকিছু সম্পর্কে আপনাকে বলা। আপনি কি জানেন এই যে অনেক কিছু রয়েছে, আমি নেক্সট ভিডিও আলোচনা করবো। এক ভিডিওতে সবকিছু বললে ভিডিও লম্বা হয়ে যাবে। যেমন দুধ থেকে ক্যালসিয়াম পাওয়া যায় অনেকে জানেন, কিন্তু ম্যাক্সিমাম পিপল হ্যাভ ল্যাকটোজ ইনটলারেন্স, হজমই করতে পারে না, গ্যাস হয়ে যায়, এটা কি জানেনি মানুষ? তারপর গ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য গ্যাসের ওষুধ, বা যে গ্যাসের ওষুধ হিসেবে মার্কেটিং হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলি পেপটিক আলসার, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জলিঞ্জা লিসন সিনড্রোম, এই সমস্ত কারণে এগুলি দেওয়া হয়। আপনি এগুলিকে মনে করছেন গ্যাস এর ওষুধ হিসাবে খাচ্ছেন লং টাইম। অনেক মানে মিসলিডিং ইনফরমেশন চলছে। তো প্রপার ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে সবসময় একটু জাজমেন্ট করে চলতে হবে। এবং দেখবেন যে যেহেতু আমাদের ফ্রেন্ডের পোস্ট দেখছেন, দেখি এত বেশি অ্যাংশিয়াস হওয়ার কোনো কারণ নেই। সো এতটুকু জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর দরকার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড I will see you in another video. Stay healthy, stay happy, keep progressing, keep smiling. Thank you.